তুই জানিস নম্রতা, আমি কেন পুলিশ অফিসার হতে চাই? আমি সত্যিই জানতে চাই আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে, বাবা কেন সাসপেন্ড হয়েছে। আমার জীবনের এই দুটোই মিশন, আর কিছু না। ঈশান প্লিজ আমার কথা শোন। ঈশান প্লিজ প্লিজ। একবার আমার কথা শোন প্লিজ। আমি কোনো রকম কোনো সিন ক্রিয়েট করবেন না। যেটা আপনার করার ছিল সেটা করে দিয়েছেন, এবার যেটা আমার করার সেটা আমি করব। একবার প্লিজ। জাস্ট গেট লস্ট। আমি চাই এই আর্টিকেলটা যেন পাবলিশ না হয়, অন্তত কিছু দিনের জন্য। থ্যাংক গড আঙ্কেল রাজি হয়ে গেছেন, আর আমাদের কাজটাও হয়ে গেছে। আমি কিচ্ছু করিনি আঙ্কেল। আমি কোনোদিন তোমাদের ক্ষতি করার কথা ভাবিনি। আমি নিজে ওই আর্টিকেলটা বন্ধ করার জন্য শিপলা গেছিলাম, কিন্তু আঙ্কেল আমায় ক্ষমা করে দিও আঙ্কেল। ঈশান না, ঈশান না, ঈশান না। অনেক কথা বলেছিস, তোর যা করার ছিল করে দিয়েছিস। ঈশান আমার কথা শোন। আমার বাবার গায়ে তুই হাত দিবি না। ঈশান আমার কথা, আমি তোকে চাই না আর। ঈশান চাই না আর। আমার কথাটা শোন। আমি কিচ্ছু করিনি ঈশান, আমি ওই আর্টিকেলটা পাবলিশ করিনি ঈশান।
তোর মিথ্যে সিম্প্যাথির কোনো দরকার নেই আমার। আই জাস্ট হেট ইউ। আজকের পর আমি তোর আর মুখ দেখতে চাই না। নম্রতা, নম্রতা, কিরে কোথায় গেছিলিস তুই? তোর তো রিশানের সাথে কথা হয়েছে, তুই কি জানিস ওদের বাড়িতে কি ঘটে গেছে? তুমি ওখান থেকে এলে না? হ্যাঁ, এটা কি করলে নম্রতা? তুমি কি করলে? ঈশানের বাবাকে সুইসাইড করতে বাধ্য করলে? আমি কি করে জানবো যে রণধীর আঙ্কেল নিজের প্রাণ নিয়ে নেবে? বাহ! না, তোমাকে কি ডক্টর বলেছিল আর্টিকেলটা ছাপাতে? যাকে ভালোবাসো, যাকে বিয়ে করতে চাও, তার সাথে এরকম করলে তুমি? শেলি, চুপ করো, তোমার কাছে হাত জোর করছি আমি। নম্রতা, ওই আর্টিকেলটা তুই পাবলিশ করেছিস? হ্যাঁ কাকিমা, আর্টিকেলটা ওরই লেখা। আর্টিকেলের তলায় ওর নাম লেখা আছে। আরে তুই এ কি করলি নম্রতা? আমরা কত ভরসা করতাম তোকে। এই কাজটা করার আগে একটু তো ভাবতে পারতিস। এই তোমার ভালোবাসা? হ্যাঁ নম্রতা, যদি এই তোমার ভালোবাসা হয় তাহলে উপরওয়ালার কৃপায় তোমার মতো ভালোবাসা যেন আমার শত্রুর কপালেও না জোটে। আর মল্লিকা, মল্লিকা তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আরে কত বড় বড় কথা বলতে তুমি, আমার বেস্ট ফ্রেন্ড, আমি যা কিছু করতেই পারি। এই করলে তুমি। এখন কে আর ওকে বিয়ে করবে? কে বিয়ে করবে পরিবারের এরকম দুর্নাম হয়ে গেলে? আরে এত বড় পরিবার অতীতদের, ওরা তো করবেই না, নো চান্স। কিন্তু মল্লিকার জন্য আমার এত টেনশন হচ্ছে না কাকিমা, কিন্তু নো তোমার জন্য হচ্ছে। আরে মল্লিকার কথা ছেড়ে দিলাম, ওর এই জঘন্য রিপোর্টের জন্য আমার নূরের বিয়েটাও বোধহয় ছাড়কার হয়ে যাবে সত্যি। শিট, এটা তো আমি ভাবিনি। নম্রতা, এটা তুই কি করলি? তুই এই আর্টিকেলটা ছেপে নোবেল প্রাইজ পাবি বুঝি? একবারও ঈশানের ব্যাপারে বা মল্লিকার ব্যাপারে ভাবলি না তুই? তোর জন্যে ঈশান নিজের বাবাকে হারালো নম্রতা। ঈশান তোকে এবার ক্ষমা করবে ভেবেছিস? কখনো না, কখনো ক্ষমা করবে না। এবার এই গিলটা নিয়েই তুই সারা জীবনটা কাটাবি, ঠিক আছে? আর এই আর্টিকেলটা পাবলিশ করার আগে একবার ঈশানের সাথে কথা বলে নিতি। সত্যি বলছি বাবা, ওদের হাসি খুশি পরিবারটা এখন শোক পালন করছে তোমার জন্য। হ্যাঁ, জঘন্য একেবারে। আরে কি ধরনের মেয়ে তুই? চুপ করো তোমরা। ওর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ না? মুখে যা আসছে তোমরা বলে যাচ্ছ। ওঠ মা, ওঠ, দাঁড়া। চুপ কর তুই। একদম কেউ কোনো কথা বলবে না, আমি সহ্য করবো না। চুপ। দাদু, আমি আর্টিকেল পোস্ট করিনি, আমি মারিনি রণধীর আঙ্কেলকে। আমি তো নিজে আমাদের কোম্পানির ওনারের সাথে সিমলা দেখা করতে গেছিলাম এই আর্টিকেলটা বন্ধ করার জন্য। আমি জানি না এই আর্টিকেলটা কি করে পাবলিশ হলো। আমি ঈশানকে কিছু বলিনি, কারণ আমি চাইনি মল্লিকার বিয়েতে কোনো সমস্যা হোক। আমি ভেবেছিলাম যে মল্লিকার বিয়ের পরে আমি ওকে সব সত্যিটা বলে দেবো। কেন ওকে আমি বলে দিলাম না? কেন করলাম? কেন? দাদু, আমি সত্যি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। না রে মা, না। কেউ তোকে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি না, আমি তোকে ভীষণ বিশ্বাস করি রে মা। আর আমি জানি তুই এটা করিসনি আর করতেই পারিস না। ব্যাস চুপ কর, চুপ কর, চুপ কর। ঈশান প্রচন্ড রেগে আছে দাদু, ও আমার কোনো কথা শুনছে না। ও ভাবছে যে আমি আঙ্কেলকে মেরেছি, আমি আর্টিকেলটা চেপেছি, কিন্তু এরকম নয়। আরে ও তো এখন বড় একটা আঘাত পেয়েছে। ওকে নিজেকে সামলানোর সময় তো দে। যখন ওর রাগ, দুঃখ আর ওর কষ্টটা কমে আসবে, তখন ও তোর সব কথা শুনবে আর সত্যিটা বুঝতে পারবে।
রণধীর চলে যাওয়ায় ভেঙে গেল অনেক মানুষের মন। অন্ধকারে ডুবে গেল ওর পরিবারের জীবন। কিন্তু আমার জন্য দরকার ছিল ওর এইভাবে মরণ। রণধীরের জীবন শেষ মানে আমার সব সমস্যাও শেষ। কারণ একমাত্র রণধীরই ছিল যে চিনে ফেলতো আমি কানাডায় থাকা কোনো জ্যাস নই, বরং জ্যাসমিন সন্ধু, যেটা রুদ্রশেখর কোনোদিনও জানতে পারবে না। আর এবার আমার ইন্ডিয়া যাওয়ার রাস্তা পরিষ্কার। আমার অপরাধের সমস্ত সাক্ষী এই পৃথিবী থেকে সরে গেছে। তাই আমার লাইফে এখন পিসই পিস। And you, Mr. Ranodhir, rest in peace. Jasmine likes freedom. আর জ্যাসমিনের ফ্রিডম না ওর থেকে তনু কাটতে পেরেছিল, না ওর মেয়ে কাটতে পারবে, আর না কেড়ে নিতে পারবে রণধীরের ছেলে।